হাসনাত আবদুল্লাহ সেই বিস্ফোরক পোস্টের পরে আরেক বিস্ফোরণ আজকে এসেছে সার্জিস আলমের কাছ থেকে। আর ওই দুই বিস্ফোরকের মাঝখানে তাদের দলের হান্নান মাসুদ বলেছে যে কোনো একজন মিথ্যা কথা বলছেন। মোটামুটি একটা সার্কাস চলতেছে এই দলের ভিতরে। তো আমি দুইজনের পোস্টই পড়লাম। পড়ার পরে সার্জিস আলম যেটা বলেছেন, সংযোজন, বিয়োজন এবং পরিমার্জন করছেন, আমি আসলে টোটাল স্টেটমেন্টে একটা জায়গায় পার্থক্য পেয়েছি। সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ বলেছিল তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। সার্জিস আলম দাবি করছেন যে সেনাপ্রধানের রাওয়া ক্লাবের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর কারো একজনের সাথে তার টেক্সট চালাচালির এক পর্যায়ে তারা প্রস্তাব রেখেছিল, তোমরা কি দেখা করতে চাও? তারা বলেছিল হ্যাঁ। তো তার এগেনস্টেই নাকি এই দেখা সাক্ষাৎ। তো দেখা সাক্ষাতে দুইজনের যা বক্তব্য, ওই বক্তব্যতে কিন্তু আমি খুব বেশি পার্থক্য খুঁজে পাইনি। বক্তব্য মোরলেস কাছাকাছি, যা বিষয়বস্তু, সারবস্তু, সেটা কিন্তু কাছাকাছি। একটাই পার্থক্য, সার্জিস আলম বলেছে তারা নিজেরাই স্বপ্রণোদিতভাবে তার সাথে দেখা করতে গিয়েছে, আর হাসনাত আবদুল্লাহ বলেছে দেখা করতে যায়নি। এর মধ্যে তৃতীয় ব্যক্তি সেখানে বলল যে কোনো একজন মিথ্যা কথা বলছেন। সে কি আসলে পোস্টটা পড়েছে কি না দুইজনের, আমার এটাতে একটু ডাউট আছে। নাকি হিরোইজম, যে শুধু হাসনাত আবদুল্লাহ আর সার্জিসে হিরো হয়ে যাচ্ছে, আমিও একটু হিরো হইতে চাই, একটা কিছু বলে দিই, বিস্ফোরক টাইপের। তো আসলে এই গল্পটা বলার পেছনে আমার একটা অন্য বিশেষ রিজন আছে। প্রত্যেকটাতেই আমার নিজস্ব একটা মতামত থাকে, আজকেও আমার একটা নিজস্ব মতামত আছে। মতামত হচ্ছে, এদের প্রথম পরিচয় আমাদের কাছে কি হিসাবে এসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তাদের স্পেশালাইজেশন হচ্ছে কোঅর্ডিনেশন বা সমন্বয় করা। 5 জনের একটা টিমে যদি সমন্বয় না থাকে, এরা সেই 5ই আগস্টের আগে যে গণঅভ্যুত্থানে এই স্বৈরতন্ত্রের নিপাত হয়েছে, তাতে কি সমন্বয় করেছিল? তারা কি আসলেই সমন্বয়ক হিসাবে যথেষ্ট ম্যাচিওরড, নাকি দে গট লাকি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার কারণে? কোনটা তাদের যোগ্যতা? লাক দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে থাকার কারণে তারা যোগ্য ছিল, কারণ পজিশনে ওই জায়গাটা ওই সময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বলে তারা লাকি? এখন জাতি হিসাবে, একজন সিটিজেন হিসাবে, বাংলাদেশের সিটিজেন হিসাবে আমার প্রশ্ন, আমরা কি কেপেবল লিডারশিপ দেখছি তাদের ভিতরে? তাদের কি লিডারশিপের ক্যাপাবিলিটি আছে? তাদের নিজস্ব গণ্ডির ভিতরেই যাদের কোনোভাবেই সমন্বয়ের কোনো ছাপ দেখতে পাচ্ছি না গত কয়েক মাসে, খুব বেশি সমন্বয়ের ছাপ কিন্তু দেখতে পাই নাই তাদের নিজেদের ভিতরে। এর মধ্যে আমি বেশ কিছু টকশো দেখি, তো এর মধ্যে পিনাকি এবং ইলিয়াসের একটা টকশো দেখছিলাম। সেখানে পিনাকি নাকি তাকে ফোন করে জিজ্ঞাসাও করেছে হাসনাত আবদুল্লাহকে, তুমি যে এই পোস্টটা দিলা, আমার সাথে তো একটু আলোচনা করে দিতে পারতা। তখন সে নাকি বলেছে আমি রাজনীতি বুঝি না দাদা। তো রাজনীতিও বোঝে না, সমন্বয়ও নাই তাদের নিজেদের ভিতরে, কোঅর্ডিনেশন নাই। কোন লিডারশিপের দিকে বাংলাদেশের অনেক যুবক এবং তরুণ তাকিয়ে আছে, হয়তো বা বয়স্ক লোকরাও তাকিয়ে আছে, কারণ তারা আমাদের কাছে একটা যথেষ্ট শক্তিশালী বিরোধী পক্ষ বা আরেকটা অপশন ছিল আমাদের কাছে, যথেষ্ট শক্তিশালী। কিন্তু এই শক্তিতে এত সমন্বয়হীনতা, এত ইম্যাচিওর স্টেটমেন্ট, আমি জানি না। আমার মনে হয় এনসিপির নিজেদের বসা উচিত। একটা স্টেটমেন্ট দেওয়ার আগে তারা কি নিজেরা নিজেদের ভিতরে আলোচনা করে না? না করলে তাদের ট্রেন করা উচিত। প্রয়োজনে তাদের যেটা করা উচিত, বিদেশি বা দেশের অনেক ট্রেনার আছে যারা ম্যানেজারিয়াল ট্রেনিং দেয়, যারা লিডারশিপ ট্রেনিং দেয়, যারা কথাবার্তারও ট্রেনিং দেয়। তাদের বোঝা উচিত তাদের কথাবার্তার টোনালিটি 1 নাম্বার ঠিক নাই, অনেক আগেও আমি বলেছিলাম। কথাবার্তার স্ট্রাকচারও ঠিক নাই, একজন আরেকজনের সাথে কোনো মিল মহব্বত নাই, স্টেটমেন্টেই বোঝা যায়। আরেকজন বলে দিচ্ছে তারা মিথ্যাবাদী। এ অদ্ভুত এক দল দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমার সাজেশন হচ্ছে, বাবা
তোমরা রেট ইয়োর সেলফ। আমরা রেট করাটা ভুলে যাও। বাংলাদেশি লোকজন তোমাদেরকে কি রেট করছে এটা ভুলে যাও। রেট ইয়োর সেলফ ফার্স্ট, এবং রেটিংয়ে নিজেরা চেষ্টা করো আইডেন্টিফাই করতে তোমাদের ল্যাকিং কোন কোন জায়গায়, এবং গেট ট্রেন্ড। আসসালামু আলাইকুম।